রাহিম আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগতম। আজ দেখাবো অত্যন্ত সহজ এবং মজার একটি ভাজি রেসিপি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মোচা ভাজির রেসিপিটি আপনাদের ভালো লাগবে আশা করি। তাহলে চলুন দেখে আসি পুরো ভাজির প্রস্তুত প্রণালী। মোচা ভাজি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটি মোচা নিয়েছি। হাতে সরিষার তেল মেখে মোচাগুলো বাছতে হয়। মোচাতে প্রচুর পরিমাণে কষ থাকে। বাছার সময় সে কষ হাতে লেগে হাত কালো হয়ে যায়। সরিষার তেল মেখে মোচা বাছলে হাত কালো হওয়ার থেকে রক্ষা পায়। মোচার লাল অংশ ফেলে দিয়ে মোচার ভিতরে যেগুলো ফুল আছে সেটি আলাদা করে নিতে হবে এবং ফুলের মধ্যে শক্ত শিরা এবং শক্ত পাপড়িগুলো ফেলে দিয়ে এভাবে ছোট করে কেটে নিতে হবে। আমি বাছার প্রণালীটি আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে ফুলের মধ্য থেকে শক্ত শিরা এবং শক্ত পাপড়িগুলো ফেলে দিতে হবে। এটা পেটে গেলে সহজে হজম হতে চায় না এবং রান্নার সময় সিদ্ধ হতে চায় না একেবারেই। এভাবে মোচার ফুলগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে এবং কাটতে কাটতে মোচার নরম অংশ চলে আসে। এটি অনেকে ফেলে দেন, কিন্তু এটি ফেলে দেওয়া উচিত নয়। এটি একটি মজার সবজি। এটা সিদ্ধ হওয়া সহজ এবং কাটাও অনেক সহজ। এভাবে আমি একটি চাকু সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের কাছে চাকু না থাকলে বটির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন। মোচা ভাজির রেসিপি একটি সহজ রেসিপি এবং কম বেশি সবাই এই রেসিপিটি করতে পারেন, তবে আমি যেভাবে করি সেটাই আপনাদের মাঝে রেসিপি আকারে শেয়ার করছি। এভাবে আমি মোচার নরম অংশ এবং মোচার ফুলগুলো কেটে অনেকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন কড়াইতে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে হলুদ। পানিটি যখন বলক আসলো তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে বেছে রাখা মোচাগুলো। মোচা দেওয়ার পরে 7-8 মিনিট সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পরে পানি ঝরিয়ে রাখতে হবে। এখন আর একটা কড়াইতে আমি 1/4 কাপ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে নিলাম 2টো এলাচ, 2টো তেজপাতা এবং 3-4টা দারচিনি। দেওয়ার পরে কিছু নাড়াচাড়া করার পরে দিয়ে নিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা। দেওয়ার পরে সব উপকরণ নেড়ে চেড়ে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পানি কষানোর জন্য। এবং শুকনো উপকরণ দেওয়ার সময় চুলার জালটা অবশ্যই আস্তে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আমি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। সব উপকরণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ধোয়ার পরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি। সব মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। লবণ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সব উপকরণের মধ্যে। দেওয়ার পরে মশলা থেকে তেল বের হয়ে আসলে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম কুচো চিংড়িগুলো। আমি এখানে কুচো চিংড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে বড় চিংড়ি কিংবা মাঝারি চিংড়ি ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ কষানোর জন্য দিয়ে নিলাম সামান্য পানি এবং ঢেকে দিতে হবে যাতে চিংড়ি মাছটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ থেকে তেল বের হয়েছে, অর্থাৎ চিংড়িগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা অবশ্যই হলুদ দিয়ে সিদ্ধ করতে হবে, তাহলে কালারটা নষ্ট হয় না এবং মোচার মধ্যে যে অনেক পরিমাণে কষ থাকে সেটা সিদ্ধ করে নিলে সেই কষটা চলে যায়। এভাবে সব মশলার মধ্যে মোচাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। মোচাটা সিদ্ধ আগে থেকে যেহেতু ভাপিয়ে নেওয়া, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। এভাবে ঢেকে মাঝারি থেকে লো আছে আমি রান্না করেছি 10 থেকে 12 মিনিট। এভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে মিডিয়াম থেকে লো আছে। মোচার মধ্যে থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মোচাটা ভালোভাবে রান্না হয়ে যাবে এবং পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে ভেজে রান্না করতে হবে।
এবং মোচা থেকে তেল বের হয়ে আসলে মোচা ভাজিটি হয়ে যাবে। আমি এভাবে রান্না করে ফেলেছি 10 থেকে 12 মিনিট। আমার রান্নাটি ভালো লাগলে আমার পেজে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।